14 নম্বর শ্লোক পরামর্শ হিসাবে। শ্লোক 14। সুত উবাচ দাপরে সমানুপাতে তৃতীয় যুগ পর্যায়ে জাত পরাশরাক যোগী ব্যাসবাম করায় হারে। আবার পড়ো। সুত উবাচ দাপরে সমানুপাতে তৃতীয় যুগ পর্যায়ে জাত পরাশরাক যোগী ব্যাসবাম করায় হারে। সুত মানে সুত গোস্বামী, উবাচ মানে বললেন, দাপরে মানে দাপর যুগে, সমানুপাত্য মানে আবির্ভাব হলে, তৃতীয় মানে তৃতীয়, যুগ মানে যুগ, পর্যায় মানে সেই স্থানে, জাত মানে আবির্ভূত হয়েছিলেন, পরাশরাক মানে পরাশর মুনি থেকে, যোগী মানে মহান ঋষি, ব্যাসবাম মানে বসুন্ধরিতার ভাবে, কলায়া মানে অংশরূপে, হরে মানে পরমেশ্বর ভগবানে। এই শ্লোকটাতে এমন কিছু আছে যেটা তোমরা আগে কোনোদিন শুনি, এবং যারা নিয়মিত 100টা ভাগবতম ক্লাস এখানে করেছো, বা যারা ধরো অনেক দিন ধরে ভক্তি জগতে যুক্ত আছো, যারা ধরো সচিদানন্দ প্রভুর মতো ক্লাস নেয়, অনেক ক্লাস নাও, কিন্তু আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরা এই কথাটা কোনোদিন শুনিনি। শ্লোকে যা আছে আমি তোমাদের সেটা শোনাবো। সুত গোস্বামী বললেন, ত্রেতা ও দ্বাপরের যুগ পর্যায়ে বসুন্ধরিতা সত্যবতীর গর্ভে পরাশর মুনির পুত্র রূপে মহর্ষি ব্যাসদেবের জন্ম হয়। তাহলে আমরা একদিন পর্যন্ত কি শুনে এসেছি? যুগ কাকে বলে? কটা যুগ? প্রথম যুগ, তারপর এখানে আছে প্রথম তোমাদের শোনা। কথায় বলা আছে, শাস্ত্রে বলা আছে, যে দাপরে ভগবান শ্রীকৃষ্ণ জন্মাবেন সেখানে 70 পর কে আসবে? দাপর আসবে। দাপরের পর ত্রেতা আসবে, তারপরে আসবে কলি। সুতরাং এটাকে বলা হয় যুগ বিপর্যয়। এই যুগ বিপর্যয় অনেক অনেক বছর পরে একবার ঘটে। দেখো, যেখানে এমনিতে নর্মালি 4টে যুগ আছে, কি কি? দেখো, এইটা তখনই হবে, তুমি যখন বলছো সত্য দেখো, যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মাবেন তখন ত্রেতার পর দাপর আসবে। কিন্তু নর্মালি হচ্ছে সত্য, দাপর, ত্রেতা, তারপর আমরা যেহেতু এই 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 পার্টিকুলার যুগে আছি বা এই সময়ের মধ্যে আছি, যেহেতু কৃষ্ণ এসেছিলেন মাত্র, চলে গেছেন মাত্র 5000 বছর আগে, তা আমরা জানি যে সত্যের পর ত্রেতা, ত্রেতার পর দাপর। কারণ কৃষ্ণ এসেছিলেন বলি, যদি কৃষ্ণ না আসেন তাহলে সত্যের পর দাপর, সত্যের পর দাপর, দাপরের পর ত্রেতা। অনুবাদটা বড়, অনুবাদের দিকে তাকাও, বইটার অনুবাদের দিকে তাকাও। কালের চক্রে পরামর্শ পড়ে সবাই, কালের চক্রে সত্য, দাপর, খুব এখন মন্দির দেখো, সত্যটা কি লেগে আছে, তারপরে ত্রেতা এবং কলি, এই 4টি যুগের পুনঃপ্রকাশ হয়। তাহলে সত্যের পরে দাপর, দাপরের পর ত্রেতা, ত্রেতার পর কলি, ওটাই সত্যের পর ত্রেতা নয়। কিন্তু যখন যুগ পর্যায় হয়, কিন্তু কখনো কখনো যুগ পর্যায় হয়, যুগ পর্যায়ে এই বৈবস্বত মুনি রাজত্বকালে অষ্টবিংশত চতুর্যুগে যুগ পর্যায় হয়, তারপরে পূর্বে ত্রেতা যুগের আবির্ভাব হয়।
এই যে দাপরের পূর্বে তেতার যুগ, এটা কিন্তু যুগ পর্যায়। তার আগে নর্মালি কিন্তু সত্যর পর দাপর, দাপরের পর তেতা। আর কখন এটা হবে, যখন যুগ পর্যায় হবে সেটা একবারই করবে, সেটা বৈবস্বত মুনির রাজত্বকালে এই যুগ পর্যায় করবে। তখন দাপরের সত্যের পরে তেতা আসবে, তেতা পর আসবে, তখন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেবে। খুব আন্ডারলাইন করে রাখবে, তোমাদের এটা খাতে লিখে রাখবে তোমরা। অনেক সময় এই প্রশ্নটা আসতেই পারে। হ্যাঁ, সত্যের পর দাপর, দাপর তেতা। এই যে বিশেষ চতুর্যুগে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়, কারণ তার ফলে কতগুলি পরিবর্তন হয়। তো এটা তোমাদের কোনোদিন জানা ছিল না, আজকে প্রথম করে জানলে। 1 নম্বর কথা, যুগ পর্যায় বলে এটাকে। যখন যখন নর্মালি হচ্ছে সত্য, দাপর, তেতা, কলি, ঠিক আছে? যখন সত্যের পর তেতা আসবে, তারপরে দাপর আসবে, তারপর কলি আসবে, এটাকে বলা হয় যুগ পর্যায়। এটা বৈবস্বত মুনির সময়তে ঘটনাটা ঘটে। আবার যখন বৈবস্বত মুনি আসবে, আবার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে, তখন আবার কৃষ্ণ আবির্ভাব হবে। যখন এটা ঘটবে, তখন দাপরে কৃষ্ণ আসবে, ঠিক আছে? তো এই যে বিশেষ চতুর্যুগে শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়, তারপরে কতগুলি পরিবর্তন হয়। এইটা 1 নম্বর জানা। 2 নম্বর জানাটা একটু অঙ্কের খেলা। কদিন ধরে আমাদের সকালে চলছে, আমাদের শ্যামরতী মাতাজি ও পবিত্রতী মাতাজি মাথা খারাপ হয়ে গেছে, তবু তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে কলি যুগে বছর কত? 4,32,000। তার আগে কে ছিল? আমরা যেটা আমাদের সময় যেটা চলছে, তার আগে কে ছিল? দাপর। দাপরের বয়স কত? 4,35,000, 2 দিয়ে গুণ করে 8,64,000। তার আগে কি ছিল? তেতা। তেতার বয়স কত? 4,35,000, 3 দিয়ে গুণ করে 12,96,000। আর সত্তর বয়স কত? 4,35,000কে 4 দিয়ে গুণ করলে 17,28,000। টোটালটা যোগ করলে কত? 43,20,000। ঠিক আছে? এটাকে বলা হয় 1/4 যুগ। এখন এই প্রত্যেকটা যুগে যে বয়সটা বলা আছে, সে বয়সের 3টে ভাগ আছে। এই বয়সের 3টে ভাগ আছে। প্রথম 10% যুগের প্রথম 10% থেকে বলা হয় সন্ধ্যা, সেই যুগের সন্ধ্যা। তারপরে 80% থেকে বলা হয় সেই যুগের আসল সময়। আর তার লাস্টের 10% থেকে বলা হয় সন্ধ্যাংশ। এই প্রত্যেকটা যুগে ঘটনা ঘটে, সন্ধ্যা, আসলটা আর সন্ধ্যাংশ। তাই এখানে বলা হচ্ছে যে যে সেই দাপরের যুগ পর্যায়ে বসু দুইটা সত্যবতীর গর্ভে পরাশর মুনির পুত্ররূপে ব্যাসদেবের জন্ম হয়। এই যুগ পর্যায়ে মানে কৌশল নামের জন্য যখন তেতা আগে এসেছিল, দাপর পরে এসেছিল। আর যুগ পর্যায়ে মানে সন্ধ্যা, দুটো যুগের মাঝখানটাতে। এইখানে একটা খুব বড় জিনিস তোমাদের শেখার আছে। এই যে পশু দুইটা কিন্তু সত্যবতী, তোমরা দেখে দেখতে পাবে আর কি নাম আছে জানো তোমরা? মৎস্যকন্যা। আমার ওকে বলা হয় যোজনগন্ধা, মৎস্যগন্ধা, যোজনগন্ধা, মৎস্যগন্ধা, যোজনগন্ধা। কেন বলা হয়? তোমার বলে দিচ্ছি। সত্যবতীর জন্ম কাহিনীটা তুমি জানা দরকার। সত্যবতী কার পুত্রী? বসু দুইটা বলে দিলাম তো এক্ষুনি। তাহলে বসুর পুত্রী, বসুর পুত্রী দিবন, বসুর পুত্রী। বসু কিন্তু রাজা ছিলেন। কি করে সত্যবতীর জন্ম কাহিনী হয়েছিল আমি একবার বলে বেরিয়ে যাবো, একটু আমাকে 2বার জিজ্ঞেস করবেন, কারণ আমাকে বোঝাতে গেলে পরে অনেক সমস্যা আছে এখানে। তো বললে বলার সময় বুঝতে পারবে। বসু খুব বড় রাজা ছিলেন। তুমি উনি মাঝে মাঝেই উনি শিকার করতে দিতেন। তো একদিন এরকম মনে শিকার করতে গেছেন, গিয়ে ওনার অনেক রাত্রি হয়ে গেছেন, ফিরতে পারেননি। তা ওখানে ফিরে গেছেন, কিন্তু রাত্রিরে ওনার ওয়াইফের কথা ওনার খুব মনে পড়েছে। মনে পড়ে ওনার মধ্যে প্রচন্ড কাম ভাব এসছে। কাম ভাব পড়লে তার সিমেন্ট পড়ে গেছে। তখন উনি ওটাকে ঠিক করে
যে ওটাকে উনি একটা পাখির মাধ্যমে ওনার ওয়াইফের কাছে পাঠিয়েছিলেন দিয়ে আসার জন্য। সেই পাখিটা যখন উনি নিয়ে যাচ্ছিল তখন ওটা সমুদ্রে পড়ে যাচ্ছে কিনটা একটা মাছের মাছ ওটাকে কিনে খেয়ে নেয় এবং ওই মাছ আর কেউ না স্বর্গের অপ্সরা তাদের এমন অভিশাপ হয়েছিল তোমরা মাছ হয়ে থাকবে কিন্তু পরবর্তীকালে দুটো মানুষের জন্ম দিলে তোমরা মুক্তি পাবে। তখন ওই মাছটা ওই বেতন তার পেটে ওই দুটো একটা ছেলে একটা মেয়ে জন্ম দেয় পৃথিবীর থেকে। সেইখান থেকে মৎস্য নামে একটা পুত্র হয় আর এই মৎস্য কন্যা মানে এই আমাদের সত্যবতী জন্ম। এটা তো সত্যবতী জন্ম কাহিনী। তা সত্যবতী যেহেতু মৎস্যকন্যা ওর গা দিয়ে প্রচন্ড মাছের গন্ধ বেরোয়, তুমি মাছ যেখানে থাকে প্রচুর গন্ধ বেরোয়। তো যারা ভক্ত তারা তো সহ্য করতে পারতো না, অভক্তরাও সহ্য করতে পারতো না, গন্ধ বেরোয়। তা ও খুব মনে দুঃখ ছিল। ও দুঃখ নিয়ে একটা নদীতে পারাপার করতো, কারণ নৌকা রাগ করে বসে থাকতো যাতে করে গন্ধ না হয়, আর শুধুমাত্র সাধু সন্তদের পাঠ করতো। একদিন পরাশর মুনিকে উনি পাঠ করছিলেন, আর পরাশর মুনি ওই সময় তার যোগ বলে বিরাট যোগী পুরুষ ছিলেন। লক্ষ্য করলেন যে এমন একটা সময়ের উদ্ভব হয়েছে, এই সময়ে যদি কোনো সন্তানকে প্রসব করার মতো কাজকর্ম করা যায় তাহলে সে ভগবান হয়ে জন্মাবে। এটা বুঝতে পারলেন, তিনি কাউকে দেখতে পেলেন না। উনি তখন এই বিবাহকে প্রস্তাব দিলেন যে তুমি যদি আমার সঙ্গে থাকো, আমাকে সাথ দাও, তাহলে আমরা একটা বিখ্যাত পুরুষের জন্ম দিতে পারি। তখন দেবাদিত্যকে রাজি হয়ে গেছিলেন। গিয়ে ওনারা কাছাকাছি একটা দ্বীপে গেছিলেন, গিয়ে সেখানেতে ওনারা দুজন মিলে সংমিলিত হয়েছিলেন। কারণ তারপরেই ব্যাসদেবের জন্ম হয়েছিল। আর ব্যাসদেব জন্মের পরে 12 বছরের পুত্র রূপে সোনা হাঁটতে শুরু করে দিয়েছিল। এটা হচ্ছে ব্যাসদেবের জন্ম কাহিনী, এই কাহিনী। আর সত্যবতী গর্ভে জন্মেছিলেন। তো এই হচ্ছে পরশুরামের সত্যবতী গর্ভ থেকে ব্যাসদেবের জন্ম এইভাবে হয়েছিল। এইটা হচ্ছে শ্লোকের মূল কথা। তো এই শ্লোক থেকে দুটো শিক্ষা হয়। 1 নম্বর শিক্ষা যে যুগ পর্যায় যখন হয় তখন কৃষ্ণ জন্মায় দাপরে, তখন দাপর যে তার আগে চলে আসে। 1 নম্বর শিক্ষা। যুগ পর্যায় যখন হয়, যখন যে মনু বস্তুকাল হয়েছিল তখন তেতা আগে না এসে দাপর আগে আসে। দাপর আর তেতা পরপর থাকে। যুগ পর্যায়ে হলে তেতা আগে আসে, দাপর পরে চলে যায়। নর্মালি কি ভালো করে শুনে 3টে পয়েন্ট দুজন করি। নর্মাল হচ্ছে সত্য, তারপরে দাপর, তারপরে তেতা, তারপরে কলি। যুগ পর্যায়ে যখন হবে তখন তেতা দাপরের আগে চলে আসে, আর সেইখানে দাপরে কৃষ্ণ জন্ম। আচ্ছা, তার 16 নম্বর 15। পরামর্শ সবাই পড়বে কিন্তু কদাচিৎ সরস্বতা উপস্পৃশ্য জলম শুচি বিবিক্ত এক আসীন উদিতে বিমণ্ডলে মানে তিনি, কদাচিৎ মানে একদা, সরস্বতী মানে সরস্বতীর তটে, উপশিষ্য মানে পাদস্থান সমাপ্তে, জল মানে জল, শুচি মানে পবিত্র হয়ে, বিবিক্ত মানে একাগ্র চিত্তে, একা মানে একাকী, আসীন মানে ভূমিষ্ঠ হয়ে, উদিত মানে উদয় হয়ে, রবিমণ্ডলে মানে সূর্যমণ্ডলে। বলছে এক সময় তিনি ব্যাসদেব সূর্যোদয়ের সময় সরস্বতী নদীর জলে পাদস্নান করে একাকী ভূমিষ্ঠ হয়ে
দ্বারস্থ হলেন। এই সরস্বতী কোথায় আছে? বদ্রীনাথে বদ্রিকাশ্রম আশ্রমের পাশ দিয়ে সরস্বতী নদী যাচ্ছে। সেই জলে উনি স্নান করে বাঁচলেন, একাকি উপবিষ্ট হয়ে ধ্যান করতে শুরু করলেন। ধ্যানের মধ্যে তিনি কি দেখলেন সেটা পরে শোনাবে। ষোলো চলো পড়ো। পরাবার বাসঋষি কালেন আপত্ত হাস্য রহস্য যুগ ধর্ম ব্যতিক্রম পাপম তো ভূমি যুগে যুগে মহর্ষি বেদব্যাস সেই যুগের ধর্ম বিপর্যয় দর্শন করলেন। বলো সব বলো। বেদব্যাস দর্শন করলেন কালের অদৃশ্য শক্তির প্রভাবে বিভিন্ন যুগে পৃথিবীতে তারা হয়ে থাকে। তো তিনি কি দেখলেন ধ্যানস্থ হয়ে যে এই যে যুগ এখন চলছে এখানে ধর্ম পুরো বিলুপ্ত হতে চলেছে। এই কলিযুগে ধর্ম পুরো বিলুপ্ত হতে চলেছে এবং সেইটা দেখে উনি শিহরিত হয়ে উঠলেন। এত বড় জ্ঞানী ছিলেন। সেইখান থেকে কিন্তু ব্যাসদেব বেদের রচনা, হনুমানদের রচনা বা আমাদের এই ভাগবতের রচনা এগুলো কেন করতে চললেন না? উনি জানতে পেলেন যে মানুষ ধর্ম থেকে বেরিয়ে যাচ্ছে। তা মানুষকে ধর্মগত প্রদানের জন্য তাকে আরো সুন্দর করে ভগবান সম্পর্কিত ব্যাপারে জ্ঞান দেওয়ার জন্যই উনি শুরু করলেন এই সমস্ত সাধনা। তারপর একটা সাধনা বাক্যের একসঙ্গে ভৌতিকানাম চ ভবানাম শক্তি হাস্যম চ তাত্ত্বিকম অসত্য ধানা নিঃসত্তা দুর্মে দান হাসিত আয়ুধ দুর্বলদান জনান্বিত মুনি দিব্যেন চক্ষুষা সর্ববর্ণ সমানম চ দগ্ধহিত মম বদ্রিক ভৌতিকানাম চ ভৌতিক বিষয়ে ভাবনাম মানে কার্যকলাপ শক্তি হাস্য মানে সঞ্চয় মানে শারীরিক শক্তি হাসল তাত্ত্বিক মানে তার দ্বারা কৃত অসত্য ধানার মানে অবিশ্বাসীতে নিঃসন্তান মানে সত্যগুণের অভাবে ধৈর্যহীন দুর্মেধান মানে দুর্বুদ্ধি সম্পন্ন অসীম মানে আস্তার্থ আয়ুষ মানে আয়ু দুর্বলাংশ মানে ভাগ্যহীন জনান মানে জনসাধারণ বৃক্ষ মানে দর্শন করে মুনি মানে মুনি দিব্য চক্ষুষ মানে দিব্য দৃষ্টি দ্বারা সর্ব মানে সমস্ত বর্ণ সমানা মানে সমস্ত বর্ণ আশ্রমে যত মানে যা দাদাও মানে চিন্তা করেছিলেন হৃদয় মানে মঙ্গল অমর দীর্ঘ মানে যিনি সম্পূর্ণরূপে জ্ঞানবান পূর্ণ জ্ঞান সম্পন্ন মহর্ষি তার দিব্য দৃষ্টি দ্বারা এই যুগের প্রভাবে জগতের অধঃপতন দর্শন করলেন। তিনি দেখলেন যে এই যুগের শ্রদ্ধাহীন জনসাধারণের আয়ু অত্যন্ত হ্রাস পাবে এবং সত্যগুণের অভাবে তারা ধৈর্যহীন হয়ে পড়বে। তাই সমস্ত বর্ণ আশ্রমের মানুষদের কিভাবে মঙ্গল সাধন করা যায় সেই চিন্তা তিনি করতে শুরু করলেন। লাস্ট শ্লোক 19 চাতুর্বর্তাম কর্মসূত্রাম
যজ্ঞ সত্যই বেদাম একম চতুর্বিশান চতু মানে চার রুদ্র মানে যজ্ঞাগ্নি কর্মসূত্র মানে কর্মের পবিত্রীকরণ প্রজানাম মানে জনসাধারণের বৃক্ষ মানে দর্শন করে বৈদিক মানে বৈদিক নির্দেশ অনুসারে প্রাতঃস্নান মানে করেছিলেন যজ্ঞ মানে যজ্ঞ সংকল্প মানে বিস্তার করার জন্য বেদাম একম মানে এক বেদকে চতুর্বিশ মানে চারটি ভাগে তিনি দেখলেন যে বেদে নির্দেশিত যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্যে হচ্ছে মানুষের মৃত্যু অনুসারে তার কার্যকলাপকে পবিত্র করা। এই প্রক্রিয়াকে সহলক্ষিত করার উদ্দেশ্যে তিনি এক বেদকে চার ভাগে ভাগ করেছিলেন মানুষের মধ্যে তা বিস্তার করার জন্য। লাস্টের চারটে শ্লোকে যা যা বললাম আমরা, তার মূল কথা হচ্ছে এটাই যে বেদব্যাস পরাশর মুনি ও সত্যবতীর গর্ভে জন্মের পর 12 বছর বয়স সঙ্গে সঙ্গে হয়ে হেঁটে চলে এসেছিলেন, তিনি পরবর্তীকালে বিরাট ঋষিমুনিতে পরিবর্তন হন। তিনি ভগবান কৃষ্ণ ছাড়া আর কেউ না, কৃষ্ণেরই অবতার। তো তিনি একদিন বৈদ্যনাথের আশ্রমে তিনি যখন সরস্বতী নদী থেকে স্নান করে উঠলেন, উঠে এসে ধ্যানে বসলেন, ধ্যানে বসে দেখতে পেলেন যে এই জড়জগতের মানুষ আস্তে আস্তে ধর্ম থেকে সরে যাচ্ছে, ধর্মের প্রতি তাদের আর কোনো মন নেই। তো এই কথা চিন্তা করে তিনি মনে অত্যন্ত যন্ত্রণা পেলেন যে এই মানুষ যদি ধর্মের পথ থেকে সরে যায়, যেটা আজকের দিনে হয়েছে, তোমরা সবাই ধৈর্যহীন, অলস, কিছুতেই ভগবানের কথা পড়তে চাও না, বলো সময়বেলা জপ করার সময় নেই, ভোরবেলা ঘুম থেকে উঠতে চাও না, এই সমস্ত কিছু উনি লক্ষ্য করেছিলেন আগে। তখন উনি ভাবলেন যে কি করে এই জনসাধারণের মঙ্গল সাধন করা যায়। তবে তিনি দেখলেন যে বেদে কিছু নির্দেশনা দেওয়া আছে, ভগবানের মুখনিঃসৃত বাণী বেদ, সে বেদকে আরো সোজা করার জন্য ঋক্সান যজু অথবা 4টি বেদে ভাগে তিনি ভাগ করলেন, করে তার মধ্যে মাধ্যমে ভগবানকে শিক্ষা দেওয়ার চেষ্টা করতে লাগলেন। কিন্তু পরবর্তীকালে উনি বুঝেছিলেন যে বেদ মানুষকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছে না, তাই তিনি তার গুরু নারদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই ভাগবত রচনা করেছিলেন, যেটা আমরা করছি। আমরা এটা করছি নারদের আবির্ভাব, এর পরে আস্তে আস্তে করে যাবো কি করে নারদ মুনি জন্ম নিলেন। বুঝে গেল বুঝতে? এটা হচ্ছে পুরোপুরি ভাগবতের শুরুয়াত। আর এই অধ্যায়টা বেশিক্ষণ যাবো না আমরা, তারপরে ওটা শেষ হয়ে যাবে। যখন দেখা যাবে যে ওই আমাদের ক্লাসের এই 4টে বেদ সম্বন্ধে কিছু বলা হবে, তারপরে আমরা পরের অধ্যায়ে চলে যাবো। হরে কৃষ্ণ। কারণ কোনো প্রশ্ন দেখা ক্লাস সম্বন্ধে করতে পারবো।